দেখেন এখনো কিন্তু তারা এই বরফ নিয়ে যায়নি। আমরা বুকিং ক্রাউন হাইটস এরিয়াতে আছি। এখনো বরফ সরানো হয় নাই, পরিষ্কার করা হয় নাই। প্রত্যেকটা অলিগলি এলাকায় এরকম ব্রুকলিনের আমরা লক্ষ্য করছি যে বরফ ভরে গেছে এখানে। আমরা স্যানিটেশনের ট্রাকও বা কোনো গাড়ি আমরা এখনো দেখিনি। একটু আসে খালি ওই যে ময়লা নিয়ে যায়, বাট এই বরফ কেউ সরাচ্ছে না। এই যদি অবস্থা হয় নিউ ইয়র্ক সিটির এলাকায় মানুষ কিভাবে চলাচল করবে? আর জানেন যে প্রচণ্ড ঠান্ডা এই মুহূর্তে, -18 থেকে -16-14 এরকম চলছে। ফ্রিজিং কোল্ড যেটা বলে, যে হাড় কাঁপানো শীত। তো এর মধ্যে যদি এই অবস্থায় আপনি দেখেন, রাস্তার অবস্থা কিন্তু ভালো না, যেখানে গাড়ি চলাচল করা কিন্তু খুবই কষ্টকর হচ্ছে। অনেক সময় গাড়ি পিছলায় গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। তা আমরা এই অবস্থা দেখলে, এই দেখেন কি অবস্থা, মানে হজবরল অবস্থা রাস্তার। ফুটপাতের উপর এভাবে বরফ জমা থাকলে মানুষ কিভাবে চলাফেরা করবে? অনেক কষ্ট করে কিন্তু চলাফেরা করছে পাবলিকরা। দেখেন কি অবস্থা রাস্তার, প্রত্যেকটা রাস্তার অবস্থায় দেখেন, অলি গলি কোনো বাদ নাই। এই যে দেখেন অবস্থা, এরকম অসংখ্য বরফ পড়ে আছে। এছাড়া জীবনের ঝুঁকি নিয়ে ডেলিভারি ড্রাইভাররা কাজ করে যাচ্ছেন। রাস্তায় খুব সাবধানতা অবলম্বন করে বাইক চালাচ্ছেন বা সাইকেল চালাচ্ছেন ইলেকট্রিক। তো আমরা বলবো, এই যে অবস্থা দেখেন রাস্তার অবস্থা, এভাবে চলতে থাকলে আজকে কয়টা দিন হয়েছে এখনো পর্যন্ত নেওয়ার নাম কোনো নাই, কোনো চিন্তা ভাবনা নাই। সিটি থেকে কি করছে আল্লাহ জানে। তো আমরা বলবো, সিটি কর্তৃপক্ষ যারা আছেন, আপনারা দ্রুত এই বরফগুলি সরিয়ে নিন, না হলে চলাচল করে আসলে খুব কষ্ট হচ্ছে। ধন্যবাদ সবাইকে।